সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আপনারা প্রত্যেকেই জানেন 7th ফেজের রিক্রুটমেন্ট চলছে এবং আমি বলেছিলাম যে 7th ফেজের রিক্রুটমেন্ট সেই সব স্কুলে চলছে যেসব স্কুলে 1000-এর বেশি স্টুডেন্ট আছে এবং যেসব স্কুলের টিচাররা অন্যত্র ট্রান্সফার নিয়ে নিয়েছেন কিংবা ট্রান্সফার নিয়েছেন মানে কি নতুন কোনো চাকরি পেয়ে গেছেন এবং যেসব স্কুলের কোনো টিচার মারা গেছেন সেই সব স্কুলে নতুন করে ভ্যাকেন্সি তৈরি হয়েছে এবং সেই সব স্কুলেতে নিয়োগ চলছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখুন একজনের কাছে ফোন আসছিল, সেই ফোন ধরুন তিনি আমাকে বলেছেন যে এই কেস হয়েছিল তার। আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। দেখুন, নমস্কার, আমি ইউটিউবে আপনার ভিডিও দেখে মেসেজ করছি। নমস্কার, আমি 2022 সালে আইসিটি কম্পিউটার টিচারের পরীক্ষা দিয়েছিলাম। গত 1 মাস আগে আমার কাছে ফোন আসলো যে একটা স্কুলের যিনি এই পোস্টে ছিলেন ম্যাটারনিটি লিভ নিয়েছেন, তার জন্য 6 মাস এই পোস্টে আমাকে কাজ করতে বলেছে এবং 8000 টাকা বেতন দেবেন। শুধুমাত্র ভবিষ্যতের আশায় ঢুকলাম, জানি না পরবর্তীতে অন্য স্কুল পাবো কিনা। যদি না পাই তাহলে খুব কষ্ট হবে। আপনি তো এই পোস্টে আছেন, আপনার কি মনে হয়? তো এটা একজন আমাকে মেসেজ করেছিলেন, আর একজন মেসেজ করেছিলেন। দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, বলেছে, স্যার আমি নর্থ 24 পরগনার এক্সাম দিয়েছিলাম 2023-এ, ভ্যাকেন্সি ছিল না বলে আমাদের 6 মাস ম্যাটারনিটি কাজ করেছি, কিন্তু আমাদের ডিএম বলেছিল পার্মানেন্ট স্কুল পেতে হলে ভ্যাকেন্সি যখন আসবে তখন আবার এক্সাম দিতে হবে। তো আমি এর সাথে কথা বলেছিলাম, ইনি আমাকে বললেন যেটা যে ইনি ওই 2023 সালে একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছিল। ভ্যাকেন্সি তৈরি হওয়ার ফলে ভ্যাকেন্সিটা কেমন তৈরি হয়েছিল না, যে স্কুল কোঅর্ডিনেটর ছিলেন তিনি ম্যাটারনিটি লিভ নিয়েছিলেন, মানে মাতৃকালীন যে ছুটি থাকে সেই 180 দিন ছুটি নিয়েছিলেন। সেই ধরুন এনাকে ওখানে নিয়োগ করা হয়েছিল। তো ওখানকার ডিসি যিনি ছিলেন তিনি বলেছিলেন যে আপনাকে 6 মাসের জন্য নিয়োগ করা হচ্ছে। তো 6 মাসের জন্য উনি নিয়োগ হয়েছিলেন। নিয়োগ হওয়ার পরে মাইনেও ঠিকঠাক টাইমে পেয়েছেন। যখন আবার যিনি আগের ছিলেন এসসি, তিনি আবার যখন জয়েন করলেন তখন এনাকে ছেড়ে দিতে হয়েছিল। ছেড়ে দেওয়ার পরে অনেক কষ্ট করেছিলেন যে আমি তো আইসিটির ফর্মও ফিল আপ করেছিলাম, তাহলে আমার কেন এখনও এরপরে নতুন যদি ভ্যাকেন্সি তৈরি হয় তাহলে আমি কি চান্স পাবো না এরকমভাবে অনেক দ্বিমতভেদ ছিল। সেই জন্য তিনি ওখানকার ডিএম যিনি ছিলেন তার সাথে কথা বলেছিলেন। ডিএম তখন ওনাকে বলেছিলেন যে যখন কোনো একটা স্কুল পুরোপুরি ভ্যাকেন্সি থাকবে তখন আপনাকে সেই স্কুলে দেয়া হবে চাকরি। তো এখন পর্যন্ত কোনো স্কুল তেমনভাবে ফাঁকা পায়নি, সেই জন্য তিনি এখনও সেই জব করতে পারেননি, তিনি এখনও সেই বেকারই আছেন। তো আপনাদেরকে যেটা বলার যে এমনভাবে আপনাদেরকে মেসেজ আসছে, যেগুলো এখন যেসব মেসেজগুলো আসছে সেগুলো হচ্ছে এই ব্যাকআপ টিচার হিসাবে, অর্থাৎ যেসব টিচাররা ম্যাটারনিটি লিভ নিচ্ছেন কিংবা এমন কেউ আছেন যিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন কিংবা অ্যাক্সিডেন্টাল কোনো কিছু ঘটনা ঘটেছে, সেই কারণে সেই স্কুলে তিনি যেতে পারছেন না 1 মাস 2 মাস 3 মাস, সেই দরুন আপনাকে সেখানে নিয়োগ করা হচ্ছে। আর নতুন নিয়োগ যেগুলো আপনাদেরকে বলা হয়েছিল, আমি বলেছিলাম যে মেল আসবে, মেল আসার সাথে সাথে আপনাদেরকে ড্রাফট কাটতে হবে, ট্রেনিং হবে, সেগুলো এই মাস থেকে না। আমি একটা সম্ভাবনা তথ্য দিয়েছিলাম এর আগের ভিডিওতে, আপনারা দেখে নেবেন। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে আপনাদের জয়েনিং হবে, কিভাবে প্রসেসিং হবে আর ট্রেনিংয়ে কী কী শেখানো হয় সব দেখানো হয়েছিল। তো আমি আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরলাম কারণ অনেকে আমাকে মেসেজ করেছেন যে কিভাবে এখন নিয়োগ চলছে। 7th ফেজ মানে এটা লাস্ট ফেজ, এই ফেজেই লাস্ট আপনাদের নিয়োগ হবে। এরপরে যে নিয়োগগুলো হবে সেগুলো খুবই অ্যাক্সিডেন্টাল, মানে এরকম ম্যাটারনিটি লিভ আসবে তখন আপনাকে 6 মাসের জন্য নেওয়া হবে, কারণ পশ্চিমবঙ্গে খুবই কম চাকরি পাওয়া যাচ্ছে। আপনারা কালকের খবর তো শুনেইছেন, 26,000 চাকরি চলে গেছে। তো যেসব স্কুলগুলো ফাঁকা আছে সেই সব স্কুলে এমনভাবেই এখন নিয়োগ চলবে, যেহেতু পশ্চিমবঙ্গের জনসংখ্যা খুবই বেশি, শিক্ষিতর হার বেশি, তো চাকরি খুবই কম আছে। যতগুলো স্কুল ছিল প্রায় ফিল আপ হয়ে গেছে এবং যতগুলো স্কুলে 1000-এর বেশি স্টুডেন্ট আছে সেই সব স্কুলে একটা করে এক্সট্রা ল্যাব তৈরি করা হবে, সেখানে আইসিটি টিচার দেওয়া হবে। তো এটুকুই খবর আছে। আর আপনারা একটু সজাগ থাকবেন যে আপনাদের কাছে মেল আসছে কি না। যারা নতুনভাবে আপনাদের কাছে যদি কোনো মেসেজ আসে আপনারা কখনোই সেটা ছাড়বেন না। যতগুলো ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিগুলো আপনাদেরকে ফিল আপ করে দিচ্ছে আইসিটি। প্রত্যেকেই সজাগ থাকবেন, প্রত্যেকেই আপনাদের মেল, আপনাদের ফোন ঠিকঠাকভাবে রাখবেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন। থ্যাংক ইউ।